গত 15 বছরেও দেখেছিলাম নেই, এবং এই সরকার এই 109 দিনেও সে একই জিনিস দেখাচ্ছে যে মানুষের অধিকার নেই গণতান্ত্রিক। বিজেপি সরকার নারী সুরক্ষা দেবে, এই আইডিয়াটাই মানে কনসিভ করা খুব ডিফিকাল্ট। 34 বছরে ধর্ষণের ঘটনা ঘটেনি তা তো নয়, কিন্তু কোনো ছোট ঘটনা সাজানো ঘটনা করে মুখ্যমন্ত্রীকে বলতে হয়, কোনো পুলিশকে আলাদা করে ধামাচাপা দিতে হয়। এখন যত বেশি ধামাচাপা বাড়ছে তত বেশি ধর্ষণের ঘটনা বাড়ছে। এদের চোখে নারীদের সম্মান নেই, অত সুরক্ষার প্রশ্নই ওঠে না। যে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়ে বিচার চাইলো তাকে জেলে পুরে দেওয়া, কেন না নামটা লাহেক আলী? তো একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি ঘৃণা তৈরি করো, একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে দাও, এবং একটা চরম অমানবিক ফেস আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারে। আইনের শাসনের অভাব, সেই অরাজকতা, সেই গুন্ডারাজ, সেই শাসক দলের নিজের হাতে আইন তুলে মানুষকে নিজের মতো করে শাস্তি দেওয়ার চেষ্টা, এইভাবে কোনোদিন কিন্তু আইনের শাসন আনা সম্ভব নয়, এইভাবে কোনোদিন কিন্তু সুশাসন আনা সম্ভব নয়। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আন্দোলন আর আন্দোলন, অবস্থান আর অবস্থান, ধর্ণা আর ধর্ণা, কিন্তু এই যে দীর্ঘ অবস্থান, তার উত্তর কোথায়? তার সুরাহা কোথায়? দিনের পর দিন রাজ্যে ধর্ষণের সংখ্যা বাড়ছে। আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক তখন ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের 2 বছর অতিক্রান্ত। সম্প্রতি ঘটে গিয়েছে বারুইপুর কাণ্ড, একটিরও উত্তর রাজ্যবাসী পায়নি। সেই শ্যামবাজার 5 মাথা মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, যার ঠিক অনতি দূরে আরজিকর হাসপাতাল, এবং আমার পিছনেই ফের অবস্থানে বসেছেন তারা যারা 14ই আগস্ট রাত দখল করেছিলেন, যারা বছরের পর বছর আন্দোলন করে গিয়েছেন শুধুমাত্র অভয়ার বিচারের দাবিতে। সরকার বদলেছে, ক্ষমতায় এসছে বিজেপি, অভয়ার মা তিনি এখন বিধায়ক, কিন্তু তবুও উত্তর মেলেনি আরজিকর। সেই আন্দোলনকারী যারা এক সময় আন্দোলনে বসেছিলেন, এই রাস্তায় দখল করেছিলেন, রাত দখল করেছিলেন, সেই আন্দোলনকারীরা আজ ফের রাস্তায় রয়েছে। তাদের সঙ্গে আজকে কথা বলবো। আজকে অবস্থানে বসেছেন এসএফআই, ডিওয়াইএফআই, আইডুয়া সহ বাম একাধিক সংগঠন। দাদা, একেবারে দেখতে পাচ্ছি ধর্ষণের সংখ্যা কিন্তু কমছে না, বরং বাড়ছে। একেবারে আমরা দেখলাম 100 দিন পুরনো সরকারের বিজেপি ক্ষমতায় এলো, যে প্রতিশ্রুতি ছিল নারী সুরক্ষার, সেই প্রতিশ্রুতি আজ কতটা পূরণ হলো বলে আপনারা মনে করছেন? একটা ধর্ষণের ঘটনা ঘটার পর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, ওই 11 সালের পর থেকে ছোট ঘটনা, সাজানো ঘটনা থেকেই আরজিকর অবধি যদি না ঘটতো, তাহলে আশা করি ধর্ষণের ঘটনার যে হারে হচ্ছে সে হার থেকে কমতো। 34 বছরে ধর্ষণের ঘটনা ঘটেনি তা তো নয়, কিন্তু কোনো ছোট ঘটনা সাজানো ঘটনা করে মুখ্যমন্ত্রীকে বলতে হয়, কোনো পুলিশকে আলাদা করে ধামাচাপা দিতে হয়। এখন যত বেশি ধামাচাপা বাড়ছে তত বেশি ধর্ষণের ঘটনা বাড়ছে। বারুইপুর আমাদের চোখের সামনে দেখিয়েছে 8 থেকে 80, বয়স যাই হোক না কেন, এই ঘটনা দিনকে দিন বাড়ছে। তার একটাই কারণ সরকার এই ধর্ষকদের খোলা আম ছাড় দিচ্ছে। তোমরা দেখেছো আজকে প্রতিষ্ঠিত প্রমাণিত ধর্ষক রাম রহিম বাবা, এই রাম রহিম বাবাকে আজকে আবার প্যারোলে 21 দিনের জন্য ছেড়েছে। তো সারা দেশ জুড়ে এই সিদ্ধান্ত ওদের যে এই সরকারটা রাম রহিমদের, কুলদীপ সিং সেঙ্গারদের, ব্রজকিশোর সিংদের, তাই এই ঘটনা আরও দিনকে দিন বাড়বে, কমবে না। আমরা দুটি ঘটনা যদি পাশাপাশি রাখি, একটি আরজিকর, একটি বারুইপুর, এবং তার সঙ্গে আরও ঘটনা রয়েছে পরপর। আরজিকরের ঘটনা, যিনি অভয়ার মা তিনি এখন বিধায়ক, তারপরেও কোনো রকম সদুত্তর আসেনি এখনো পর্যন্ত সরকারের। অভয়ার মা, তাকেও কিন্তু শোনা গেছে বলতে যে তিনিও যথেষ্ট ক্ষুব্ধ, তিনি অসহায় এখন, এবং সেখান থেকে পাশাপাশি বারুইপুরের ঘটনা, তারও কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো না। দেখো, অভয়ের মা তিনি তার রাজনৈতিক দল, পছন্দের রাজনৈতিক দল করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু আসল সত্যিটা এটাই যে সিবিআই এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞেস করেনি যে তুমি, আপনি
আপনি সারা রাত্রির ধরে কি মনিটরিং করছেন? একবারের জন্য ওই যারা যারা হচ্ছে যে তারপরে নামগুলো আসছিল ভাষা ভাষা করে, তাদের কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করেননি। সেদিনকে রাত্রিবেলা যারা ডিউটিতে ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেননি যে তোমরা কি দেখেছো, কি ঘটনা। সিসিটিভি ফুটেজ এখনো অবধি সামনে আসেনি। তাই এতগুলো যখন না আসে তখন হতাশা আসবে, এটাই তো স্বাভাবিক। বারংবার এখন বর্তমান যিনি রাজ্য সরকার তারা কিন্তু দাবি করছেন যে আরজি করের ঘটনার যে তদন্ত, সেই তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে। আমরা দেখলাম আলাদা করে স্বাস্থ্য দপ্তর নিজেরা একটা তদন্ত কমিটি গঠন করেছেন এবং তারা নিজেরা তদন্তের ভার নিয়েছে। কি মনে হচ্ছে তদন্ত কি আদৌ এগোবে এবং সেটার কি শেষ পর্যন্ত কোনো রকম ফলাফল আসবে? দেখো, দাবি এই সরকারের মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছে। বলেছিলেন 400 টাকা গ্যাস দেবেন, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবেন, সবাইকে অন্নপূর্ণার ভাণ্ডার দেবেন, যুব সাথী দেবেন। কোনো আশ্বাসই মানুষ বিশ্বাস করতে পারছে না এখন আর। দিয়েও যেমন যাননি তেমনি বিচারও পাবে না। তার কারণ একটাই, কারণ এই সরকার মুখে যা বলে কাজে ঠিক উল্টো করে, আর কাজ যা করে তা মুখে একদম আনে। স্যার, আমরা দেখতে পেলাম আরজি করে এরকম একটি ঘটনা ঘটলো, তার 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো কিন্তু কোনো রকম সদুত্তর আসেনি এবং তারপরে বারুইপুরের মতো ঘটনা, একাধিক পারস্পরিক ঘটনা ঘটে যাচ্ছে। আপনি নিজে চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, কি বলবেন কেন বিচার পাচ্ছে না প্রত্যেকটা তিলোত্তমা, প্রত্যেকটা যারা অভয়া তারা রয়েছে? বিচার পাচ্ছে না কেননা কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের মধ্যে সেটিং ছিল। তারা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য, অপরাধের যে ষড়যন্ত্রকে ধামাচাপা দেওয়ার জন্য তখনও চেষ্টা করেছিল। এখন কেন্দ্র রাজ্য শাসক দল এক হয়ে যাওয়ার পরও তার কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। উল্টে আমরা কি দেখলাম, যে বলা হলো যে শ্মশানে নাকি সিবিআই ঢুকতে পারেনি, পুলিশ সেখানে ঢুকে কোনো তদন্ত করে আনবে। আমাদের বিশ্বাস নেই। উল্টে স্বাস্থ্যমন্ত্রী বর্ধমান মেডিকেল কলেজে ঢুকে যে উই ওয়ান্ট জাস্টিস লেখা গ্রাফিতিগুলোকে হোয়াইট ওয়াশ করে দিতে বললেন। আমরা কিন্তু এটাকে একটা প্রতিবাদ হিসাবেই দেখলাম। ওনাদের তরফ থেকে আমাদের আন্দোলন, আমাদের যে বিচার পাওয়ার, আমাদের যে জাস্টিস পাওয়ার লড়াই, সেটাকে যেন চুনকাম করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ধামাচাপা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাই আমাদের মনে হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম বারুইপুর কাণ্ড, সেখানে এনকাউন্টারের ঘটনা এবং তারপরে পারস্পরিক অনেকগুলি ঘটনা পরপর ঘটে চলেছে। এখনো পর্যন্ত বারুইপুর কাণ্ডেরও কিন্তু কোনো রকম বিচার আমরা পাইনি। না, এটাই তো, সে এইভাবে এনকাউন্টার করে এখন সব কিছুই আগের সরকারেও যা ছিল এই সরকারেও তাই, সব কিছু গ্যালারি শো। আইনের শাসন নেই, অরাজকতা দুর্বৃত্তায়নে ছেয়ে গেছে রাজ্য। সেই কথা ভেবে সাধারণ মানুষ এই আগের সরকারকে সরিয়ে এই সরকারকে এনেছিলেন। কিন্তু এখনও আমরা দেখছি সেই আইন হাতে তুলে নেওয়া, সেই আইনের শাসনের অভাব, সেই অরাজকতা, সেই গুন্ডারাজ, সেই শাসক দলের নিজের হাতে আইন তুলে মানুষকে নিজের মতো করে শাস্তি দেওয়ার চেষ্টা। এইভাবে কোনোদিন কিন্তু আইনের শাসন আনা সম্ভব নয়, এইভাবে কোনোদিন কিন্তু সুশাসন আনা সম্ভব নয়। নতুন মন্ত্রিসভা এলো রাজ্যে, একেবারে নতুন স্বাস্থ্যমন্ত্রী আমরা দেখলাম। আপনি তো চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, কি বলবেন চিকিৎসা ক্ষেত্রে কি কি পরিবর্তন এলো বা কি কি পরিবর্তন আসা উচিত ছিল যা এখনো পর্যন্ত আসেন? না, চিকিৎসা ক্ষেত্রের পরিবর্তন বলতে আগে শুধু বিল্ডিং বানানো হতো, নীল সাদা রং করা হতো, স্বাস্থ্যসাথী নামে সরকারি পরিষেবাটাকে বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে নিয়ে যাওয়া হয়েছিল। এখন 15 বছর ধরে মানুষকে স্বাস্থ্যসাথীতে ডিপেন্ডেন্ট করে দেওয়ার পরে এখন সেই স্বাস্থ্যসাথীও আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত কারা পাবেন না জানা যাচ্ছে না। সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা বন্ধ, শুধু অন ক্যামেরা লাইভ অন করে মন্ত্রী এমএলএরা সরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এতে করে তাদের মনোবল আরও ভেঙে যাবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আরও পিছিয়ে পড়বে বলে আমাদের। আয়ুষ্মান ভারত কতটা আলাদা স্বাস্থ্যসাথীর থেকে এবং তাতে কি আদৌ সুবিধা পাবেন যারা উপভোক্তা থাকবেন? আমরা যেটুকু শুনছি আয়ুষ্মান ভারতের আওতায় অনেকেই থাকবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা হবে শুনছি, কিন্তু কোনোটাই এখনও কাগজে কলমে দেখতে পাইনি। এখন দেখছি স্বাস্থ্যসাথীতে যেটুকু পরিষেবা পাওয়া যেত সেটুকু ইন্টারাপশন হচ্ছে, ছেদ পড়ছে, তাতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে। নতুন কিছু পাইনি, শুধু পুরনো জিনিস যেটুকু খারাপের মধ্যেও ভালো ছিল সেগুলো ধ্বংস করার চেষ্টা দেখতে পাচ্ছি। আরজি করের একেবারে অনতি দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই আরজি কর এই এলাকাতেই কিন্তু দিনের পর দিন রাত দখল হয়েছিল। এখনো পর্যন্ত আপনারা অবস্থান করছেন কিন্তু কোনো রকম উত্তর মেলেনি। বারুইপুরের ঘটনা থেকে শুরু করে একাধিক ঘটনা এরপরে ঘটে গিয়েছে, তারও কোনো রকম সুরাহা আসেনি। কি আমরা আরজি কর নিয়ে যে আন্দোলন শুরু করেছিলাম, বর্তমানে বিজেপি সরকার বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভয়া বিচার পাবে। তিলোত্তমার মা
বিজেপির এমএলএ। কিন্তু সেদিন এই লড়াইটা শুধুমাত্র তিলোত্তমার পরিবারের ছিল, লড়াইটা ছিল আমাদের সমগ্র রাজ্যের প্রতিটি মানুষের। সবাই আমরা রাজ্যে গেছিলাম, কিন্তু সে অভয় আজও বিচার পায়নি। যেহেতু বিচার পায়নি, সেহেতু এখনও আমাদের এই অবস্থান করতে হচ্ছে। আর নারী নির্যাতনের ঘটনা যদি বলেন, আগের সরকার যে পথ দেখিয়ে গেছে, 109 দিন হলো এই নতুন সরকারের বয়স, এখন অবধি প্রায় 70টির মতো ঘটনা, বারুইপুর সহ প্রায় 70টা ঘটনা ঘটে গেল। তাহলে নারী নির্যাতনের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আগের সরকারের সাথে এই সরকারের কোনো পার্থক্য নেই। আসলে পার্থক্যটা তো নীতির হয়েছে। নীতির যদি পার্থক্য না হয়, সরকার বদলাবে, পরিবেশ বদলাবে না। মহিলাদের নিরাপত্তা তখনও ছিল না, আজও না। দিদি, আপনি একেবারে পৌঁছে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের ওই রাস্তায়, যেখানে সেই বৃদ্ধাকে অগ্নিমিত্রা পাল এসে তিনি দুধ গরম করছিলেন এবং সেই দুধ গরম করতে বারণ করেন, প্রশ্ন করেন দুধ গরম করার অধিকার কে দিয়েছে। এখন তিনি সেই বৃদ্ধা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আশ্বাস দিয়েছেন তাকে একটি স্থায়ী বাসস্থান গড়ে দেওয়ার, একটা মাথার ছাদ দেওয়ার। কি বলবেন? ভালো লাগলো। ঘটনা ঘটেছে বোধহয় শনিবার রাতে, তারপর থেকে মুখ্যমন্ত্রী কোনো হেলদোল দেখিনি। গতকাল আমরা গিয়েছিলাম, তো আমরা যাওয়ার পর যদি টনক নড়ে, মুখ্যমন্ত্রীর যদি এই শুভ ভাবোদয় হয়, ভালো লাগলো। এটা তো সরকারেরই কাজ, সরকারেরই কর্তব্য। সরকার যদি এই কাজটা করেন, মুখ্যমন্ত্রী যদি এই প্রতিশ্রুতি দেন, আমাদের ভালো লাগবে। কারণ আমরা কালকে যখন গিয়েছি, তখনও পর্যন্ত অগ্নিমিত্রা পাল বলে যাচ্ছেন উনি কোনো অন্যায় করেন। উনি বারবার বলে যাচ্ছেন উনি যা করেছেন ঠিক করেছেন, ফলে ওনাকে যারা বলছেন তারা অন্যায় করছেন। উনি ওই আচরণ করে কোনো অন্যায় করেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তাকে ডেকে নিয়ে গিয়ে এই আশ্বাস দিয়ে এটা কিন্তু প্রমাণ করে দিলেন যে অগ্নিমিত্রা পাল অন্যায় করেছিলেন। আর অন্যায় করেছিলেন বলেই আজকে মুখ্যমন্ত্রীকে কথা বলতে বাধ্য হতে হলো যে উনি একটা বাসস্থানের ব্যবস্থা করবেন। ভালো, আমরা চাইছি, বলে তো খুবই ভালো। আমাদের প্রায় 103 দিন মতন হলো বিজেপি সরকার এসছে, এবং বিজেপি 2014 মতন আমাদেরও গত 2 বছর ধরে এই অভয়ের কাণ্ড ঘটে যাওয়ার পর তারা অভয়ের ঘটনাকে কার্যত ব্যবহার করে তারা তো সরকারটা করলো, অভয়ের মাকে প্রার্থী করে আরও যত রকম যা জুমলা করা যায়। কারণ জুমলাই বলবো, যখন বিজেপি নারী সুরক্ষার কথা বলছে বা ধর্ষণের বিচারের কথা বলছে, মানে এই বিজেপি মধ্যপ্রদেশে, এই বিজেপি রাজস্থানে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যা ভূমিকা রেখেছে, যেভাবে ধর্ষকদেরকে তারা মালা পরিয়ে বের করে নিয়ে এসে তাদেরকে ফার্দার ফেলিসিটেট করে জায়গা দেওয়া, সংগঠনের পদ দেওয়া। আপনারা যদি বিজেপির ক্যাবিনেট দেখেন, মন্ত্রীদের মানে মন্ত্রিসভা দেখেন, সেখানে গিয়ে ধর্ষকদের যা লিস্ট আছে বা নারীদেরকে অত্যাচার করে এরকম লোকজনের যা লিস্ট আছে, সেখানে দাঁড়িয়ে বিজেপির এই যে গল্প, মানে যা মিথ্যা কথা, যা ঢপবাজি, যে তারা মেয়েদেরকে বিচার দেবে, এটা হওয়ার কথা নয়। মানে ওরা যেটা বলেছে সেটা আদ্যপ্রান্ত মিথ্যা কথা বলেছে, মানুষের সাথে বেসিক্যালি চিটিংবাজি করেছে, এবং বিজেপির কাছ থেকে এটাও ঠিক যে এটাই প্রত্যাশিত। তাতে তিলোত্তমার ঘটনার বিচার বিজেপি দেবে, বা আজকে দাঁড়িয়ে বারুইপুরের ঘটনার বিচার বিজেপি দেবে, এটা সম্ভব না। মানে এটা কোনো কনস্ট্রাকটিভ চিন্তাই নয়, এবং যে কোনো মানে বুদ্ধিসম্পন্ন মানুষ এটা চিন্তা করেও না। কারণ আমরা বারুইপুরের ঘটনায় দেখলাম যে প্রতিবাদ করতে নামলেন যে লায়েক আলী, সেই লায়েক আলী বিগত 2-3 মাস ধরে জেলে, সেই নিয়ে বিজেপি সরকারেরও মাথা ব্যথা নেই, সেই নিয়ে দিনের পর দিন আইনজীবীরা লড়ছে। কিন্তু তাকে ছাড়ার, তার নামে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে যে তিনি নাকি প্ররোচনা দিচ্ছিলেন ওখানে ঝামেলা বাঁধানোর জন্য, কমিউনাল ঝামেলা বাঁধানোর জন্য, সেই গোটাটা দিয়ে আজকে প্রায় 2.5 মাস তিনি জেলে। সেই নিয়ে গোটা ব্যাপারটা তারা শিখে তুলে দিয়েছে। কারণ কোনোরকমভাবে নারীদের বিচার দেওয়া, ধর্ষণের বিচার দেওয়া, এটা বিজেপির টেন্ডেন্সিতে নেই। একেবারে আমরা, আপনিও বললেন যে 103 দিন আমরা অতিক্রম করলাম, সেখানে এই সরকারের যে ভূমিকা, একেবারে প্রতিশ্রুতি যে পত্র আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু নারী সুরক্ষা সেটা সবার আগে ছিল। সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে বলে একজন নারী হিসেবে আপনিও মনে করেন? বিজেপি সরকার নারী সুরক্ষা দেবে এই আইডিয়াটাই মানে কনসিভ করা খুব ডিফিকাল্ট। কারণ বিজেপি তো আলটিমেটলি আরএসএস এর পলিটিক্যাল পার্টি, এবং আরএসএস মানে হচ্ছে মনুবাদী, মনুস্মৃতির উপর ভিত্তি করা যে সংগঠন, তার পলিটিক্যাল পার্টি হচ্ছে এরা।
এরা নারীদেরকে যে জায়গায় রাখে, এরা নারীদের সম্পর্কে যে আইডিয়া পোষণ করে যে নারীরা হচ্ছে সেকেন্ডারি ক্রিচার এবং তাদের একমাত্র কাজ হচ্ছে পুরুষদের সেবা করা এবং সংসারের কাজ করা, রান্না করা ইত্যাদি এবং পরবর্তী প্রজন্মকে জন্ম দেওয়া, এ বাদে নারীদের সমাজে অ্যাটল কোনো ভূমিকা আছে সেটা বিজেপি বা সেটা এই মনুস্মৃতি মনে করে না। অর্থাৎ এই যারা এই আইডিওলজির উপর বেস, তারা নারী সুরক্ষা, কারণ সুরক্ষা দিতে গেলে আগে সম্মান করতে হবে, এদের চোখে নারীদের সম্মান নেই, ওতে সুরক্ষার প্রশ্নই ওঠে না। দিদি, আরজিকর কাণ্ড থেকে শুরু করে বারুইপুর কাণ্ড আমরা দেখলাম, সরকার বদলালো এবং এমনকি অভয়ার মা, তিনি নিজে বিজেপি বিধায়িকা বর্তমানে, এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের কোনো রকম সুরাহা আমরা দেখতে পেলাম না। পাশাপাশি বারুইপুর কাণ্ড সহ আরও একাধিক ঘটনা রাজ্য জুড়ে ঘটে চলেছে, তার কোনো উত্তর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। কি বলবো? এইটাই আমাদেরও কথা যে সরকার বদলালো কিন্তু মহিলাদের উপর যে নির্যাতন এবং মহিলাদের উপর যে অত্যাচার তার কোনো পরিবর্তন হয়নি। আগের সরকারও দিনের পর দিন গেছে, কোনো ঘটনা সাজা দেয়নি, কোনো একটা ঘটনারও বিচার হয়নি, অভিযুক্তরা শাস্তি পায়নি, বরং খুব সুপরিকল্পিতভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে কিভাবে প্রমাণ সাক্ষ্য লোপাট করা যায় সেই কাজের মধ্যে সবসময় ব্যস্ত থেকেছে। সেই সরকার চলে গিয়ে নতুন যে সরকার এলো, সেই সরকার ভোটের আগে তারা অনেক মানবিক কথাবার্তা বলেছিল, কিন্তু ভোটের পরে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সেই মুখোশটাকে খুলে ফেলে তাদেরও শাসকের প্রকৃত মুখটা আমাদের সকলের সামনে এসে গেছে। আজকে 3 মাসের মধ্যে 52টি ধর্ষণের ঘটনা ঘটেছে মহিলাদের উপর, একটা ঘটনারও কোনো শাস্তি হয়নি। বারুইপুর নিয়ে মুখ্যমন্ত্রী গেছিলেন সেই ধর্ষিতা নাবালিকার বাড়ি, তাদের পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারপরে আমরা দেখলাম যে মূল যে রাজসাক্ষী হবে বলে যে বলেছিল সে তাকে এনকাউন্টারে মেরে দেওয়া হলো। এবং কোথাও যেন সেই আগের সরকারেরই একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি যে কি করে প্রমাণ এবং সাক্ষ্য সেইগুলোকে কি করে লোপাট করে দেওয়া যায়। এবং সেখান থেকে এই প্রশ্ন জাগছে যে তাহলে কি এটা সত্যি যেটা গ্রামবাসীরা বলছিল যে বিজেপির কেউ খুব বড় মাপের এলাকার কেউ এর মধ্যে যুক্ত আছে? তাই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই সামনে এসে যাচ্ছে এবং এখনো অবধি বারুইপুরের যে ঘটনা তার কোনো সাজা এখনো অবধি আমাদের সামনে আসেনি। ফলে আমাদের লড়াই করতেই হবে। তার সঙ্গে সঙ্গে যে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়ে বিচার চাইলো তাকে জেলে পুরে দেওয়া, কেন না? নামটা লাহেক আলী। তো একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি ঘৃণা তৈরি করো, একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে দাও এবং একটা চরম অমানবিক ফেস আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারে। সেটা হকার, রেল হকার দিয়ে শুরু হয়েছিল, এখন তো বস্তি উচ্ছেদও হচ্ছে। এই যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, আপনারা জানেন নিশ্চয়ই, কিছুটা পা এগিয়ে যান, একটা কলোনি, সেখানে আজ 2 মাস ধরে জল এবং আলো বন্ধ করে রাখা হয়েছে, জ্যোতিনগর কলোনি। কিভাবে মানুষগুলো রয়েছে? কেন না? বিধায়ক বলেছিল যারা আমাকে ভোট দেয়নি আমি তাদের দেখে নেব, তাহলে এটা সেই দেখে নেওয়ার হিসাব চলছে। তাহলে একটা এইরকম ভাষা যদি আমাদের শাসকের থেকে আসতে শুরু করে, দেখে নেব, ধরবো, মারবো, পিটবো, সবক শিখাবো, তাহলে সরকার পরিবর্তন হয়ে আসলে পরিবেশ পরিস্থিতির তো কোনো পরিবর্তন হলো না। সেই চোর, সেই গুন্ডা, সেই তোলাবাজ, সেই দুর্নীতি যারা করেছে তারা ওই সরকার থেকে আবার এই বর্তমান সরকারের কোলে আশ্রয় পেয়েছে। তাই মহিলাদের উপরে নির্যাতন বেড়ে চলেছে। আমাদের পশ্চিমবাংলায় তোলাবাজি অব্যাহত, দুর্নীতি চলছে, কোনোটাই আর বন্ধ হলো না। এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমাদের ধর্ণা অবস্থান দিয়ে আমরা আমাদের লড়াই আন্দোলন শুরু করলাম। এর সঙ্গে SIR এর প্রশ্ন যুক্ত আছে। আপনারা দেখছেন যে 27 লক্ষ নাম বাদ গেছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে যারা এটা বিশেষ নজর দিয়ে বার করবে, এটাকে সমাধান করবে, তারা কিছু বলছেন না। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন 20 লক্ষ অনুপ্রবেশকারী। উনি কোথা থেকে জানলেন 20 লক্ষ অনুপ্রবেশকারী? ফলে সুপ্রিম কোর্ট এখন যে রায় দিয়েছেন যে যাদের নাম বাদ পড়েছে সকলকে আবার পুনরায় আবেদন করতে দিতে হবে। আমরা কিন্তু এটা নিয়েও আমরা ছাড়বো না, আমরা SIR নিয়েও আমরা রাস্তায় আছি। এবং অন্নপূর্ণা ভাণ্ডার
যেভাবে 10,000 টাকা রোজগার, সেই মানুষ কি গরিব নয়? কি হয় এখন 10,000 টাকা রোজগারে, যেখানে চিনি 70 টাকা, পেঁয়াজ 55 টাকা, কি হয়? তেল 210 টাকা না 215 টাকা, সেইখানে 10,000 টাকায় একটা মানুষের কিভাবে সংসার চলে? এই সব কিছু নিয়ে আমাদের ধর্ণা অবস্থান আমরা শুরু করলাম। জেলায় জেলায় হচ্ছে, আপনারা দেখছেন কলকাতা জেলার ছাত্র যুব মহিলারা আমরা লড়াই আন্দোলন সংগ্রামের সূচনা করতে, বার্তা দিতে, সূচনার বার্তা দিতে আজকে এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমরা এসেছি। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে অভয়ার ঘটনা এখান থেকেই ঘটেছিল, আরজি কর এখানে সামনে। আর দ্বিতীয়, নেতাজির পদতলে দাঁড়িয়ে আমরা আজকে অঙ্গীকার নিতে চাই যে নেতাজিকে চরম অপমানিত হতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, তার পাদদেশে দাঁড়িয়ে আমরা এই সমস্ত অংশের নির্যাতনের শিকার সব অংশের মানুষের পাশে আমরা দাঁড়াবো। সেই সংগ্রামের শপথ নিতেই আজকে আমাদের ধর্ণা অবস্থান।